নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি একটা ইলিশ মাছ। মাছটা কিন্তু বেশ বড়। মাছটা যেমন চওড়া, গাদাটাও বেশ তেমন মোটা। মাছটা কিন্তু একদম কাঁচা মাছ। কাঁচা ইলিশ মাছের কিন্তু একটা আলাদাই স্বাদ। আর এই মাছটা দিয়ে আজকে বানাবো চটজলদি হয়ে যাওয়া একটা খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। বানাবো ইলিশ মাছের ভাপা। ভাপাটা বানাবো একটু অন্যরকমভাবে, যেটা বানাতে লাগবে খুবই কম সময়, কিন্তু খেতে লাগবে খুবই দুর্দান্ত। আপনারা কিন্তু রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই রান্নাটা করার জন্য মাছটা কেটে নিই। মাছটা দেখুন রোদ পড়েছে, ওর জন্য রূপোর মতো পুরো চকচক করছে। মাছটার আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছটা কাটার পরে কিন্তু আমি আর ধোবো না। মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি মাছটা পিস পিস করে কেটে নেব। মাছ আমার কাটা হয়ে গেছে, এবার আমি রান্নার জোগাড়টা করে নেব। ইলিশ মাছ ভাপার জন্য আমি একটা মশলা শিলে বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, অল্প একটু নুন, দুটো কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নেব। উফ, সর্ষে আর কাঁচা লঙ্কা অসাধারণ একটা ঝাঁঝ বেরিয়েছে। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার আমি এই সর্ষেটা ছেঁকে মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সর্ষে বাটা। মশলাটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাছের ভেতর অবধি যায়। মাছটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি মাছটা ভাপে বসানোর জন্য টিফিন বক্সটা রেডি করে নেব। প্রথমে আমি কটা কুমড়ো পাতা টিফিন বক্সের উপর বিছিয়ে নেব। কুমড়ো পাতাগুলি আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলো আমি খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে সাজিয়ে নেব। মাছগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার বাকি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল।
আর উপর থেকে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। এবার উপর থেকে আরও একটা কুমড়ো পাতা দিয়ে ভালো করে ঢেকে দেব। এবার আমি এটাকে ভালো করে মুড়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি মুড়ে দিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকাটা উপর থেকে দিয়ে দেব। মাছটা ভাপে বসানোর জন্য একেবারে রেডি। এবার গ্যাসটা জ্বালিয়ে মাছটা ভাপে বসিয়ে দেব। ইলিশ মাছ ভাপেটা বানানোর জন্য কড়াইতে দিচ্ছি জল। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপরেই এটা আমি এভাবে ভাপে বসিয়ে দেব। এই অবস্থায় আধা ঘন্টার মতো রেখে দেব, ততক্ষণ এটা ভাপে হোক। আমার এই কাঁচা মাছের মানে কাঁচা ইলিশ মাছের আর কি ভাপা খেতে খুবই পছন্দ। আপনারাও কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে এদিকে ইলিশ মাছ ভাপের জলটাও ফোটা শুরু হয়ে গেছে। বেশ অনেকক্ষণ এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর খুলে দেখব। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখব। কি অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। এবার পাতাগুলো সরিয়ে দেখব। কুমড়ো পাতা দিয়ে ইলিশে ভাপার কালারটা একবার দেখুন। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। গরম গরম ভাতের সাথে খুব ভালো হয়েছে। এরকম ঝাঁঝালো সর্ষের তেলের একটা দারুণ কম্বিনেশন, দারুণ লাগছে। আর পাতাটাও একদম কচি পাতা না, একদম। আর লাউ পাতার একটা স্বাদ তো খুব সুন্দর। পাতাটা খেয়ে দেখি ভাতের সাথে, দারুণ লাগছে। কচি পাতা একদম নরম হয়ে গেছে, দুর্দান্ত লাগছে খেতে। এত ঝাল কথা বলতে পারছি না। মাছটার কি অসাধারণ স্বাদ, দারুণ স্বাদ। কাঁচা মাছের একটা ভাপাটারও সুন্দর একটা, হ্যাঁ। আর কাঁচা মাছ না মাম, কাঁচা মাছের একটা আলাদাই স্বাদ হয় বলো। খুব সুন্দর রান্নাটা হয়েছে আজকে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ একটা রান্না হয়ে যায়। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।